যদি কন্ট্রাক্টরে তার ব্রেনটা যদি ইউজ করতাম আজকে এই দুর্দশা হয় না। আজকে এই দুর্দশাটা হয় না। সেন্টি বালাইতে হোক, মাটি বালাইতে হোক, জোড়াতে আপনাদের কাছে কোনো সাব কন্ট্রাক্টর, কোনো দলাল না ডাইরেক্ট কন্ট্রাক্টরে ফেলাই, এটা আপনার জোড়া থেকে প্রশ্ন। কারণ আমরা এখানে আইয়া অভিযোগ পেয়েছি, আমরা কাছে অভিযোগ হয়েছে যে খালি সাব কন্ট্রাক্টর হলে পাবো, আর কোনো সাব কন্ট্রাক্টর অন্য আইয়া যদি খালি ও সেন্টি আর মাটি বালাইতে যদি 3 দিন আর 4 দিন লাগাই দিয়ে, মানুষ খুব সেন্টিমেন্ট। আমরাও আইসি, মানুষ আমরা এখন আক্রমণ করে তার লাগে আমরা বাধ্য হয়েছি আজকে এই ধর্নাথ জনগণের কারণে ধর্নাথ বলতে বাধ্য হয়েছি, কারণ আমরা প্রতিনিধি, আমরা জবাব দিয়ে হইতে লাগে। এই রাস্তা এবং আমাদের মিশন রোডের যে রাস্তা, এই দুই রাস্তা বিগত দীর্ঘ 10-12 বছর থেকে বেহাল ছিল। দুটো রাস্তা নিয়ে বড় আন্দোলন হয়েছে, আমার মিশন রোডের রাস্তা নিয়েও আন্দোলন হয়েছে, এই রাস্তা নিয়েও আন্দোলন হয়েছে। আমরা আমাদের নির্বাচনের প্রাককালে বিভিন্ন লাইনে তদবির চালিয়ে এই মিশন রোডের রাস্তাটি সরকারের কাছ থেকে স্যাংশন করিয়েছিলাম। তদুপরি আমাদের মিশন রোডের কাজটিও আমরা সঙ্গে থেকে এবং এই রাস্তার আশপাশে যত দিলেন সবের সহযোগিতা করে এই রাস্তাটি আজকে সম্পূর্ণ হয়েছে এবং রাস্তাটি দেখতেও অনেক ভালো লাগে। ঠিক তদ্রূপ আজ থেকে কয়েক মাস পূর্বে আমার বিজেপির রাজ্যসভার সাংসদ, মাননীয় প্রাক্তন সাংসদ মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয়, উনার তত্ত্বাবধানে এই রাস্তার কাজ স্যাংশন হয়েছে 1,20,00,000 টাকা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা যে মিশন রোডের কাজ করিয়েছি সেই কাজটি সম্পূর্ণ হতে মাত্র 2 মাস সময় লেগেছে, আর যে টাইলসের অংশটুকু বাকি রয়েছিল এই ইদানিং বর্ষার পূর্বেই সেটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু এই রাস্তা আজকে স্যাংশন হওয়ার পর থেকে টুকরো টুকরো করে কাজ, বাইরে থেকে সাব কন্ট্রাক্টরদেরকে আনিয়ে কাজ, এইসব টালবাহনা চলছে দীর্ঘদিন থেকে। আমি বলবো এই রাস্তার কাজের সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত রয়েছে। এই সিন্ডিকেটরা ওদের ব্যক্তিগত মুনাফা আদায়ের জন্য এই গ্রামের প্রতিজন নাগরিককে সহ এই আমার পিছনে যে স্কুলগুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, প্রতিটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত যারা রয়েছে এরা খেলা করছে। এরা যদি সঠিকভাবে চলতো তাহলে এই রাস্তার এই দুর্দশা হতো না। ওই রাস্তায় তো কাজ হয়েছে, সেখানে তো আর কোনো ধরনের টালবাহনা হয়নি। কিছু মানুষের অসুবিধা হয়েছে, আমাদেরকে গালি দিয়েছেন, আমরা গালি সহ্য করেও কাজ করিয়েছি। আজ সুন্দরভাবে চলাচল করতে পারছেন মানুষরা। তাহলে এখানে এই প্রবলেম কেন? কন্ট্রাক্টর কেন অপরাগ এই কাজটি করছে? যদি ওনার আর্থিক ক্ষমতা সচ্ছল যদি না থাকে তাহলে উনি এই কাজটি নিলেন কেন? এই কাজটি নিলেন কেন? আমার প্রশ্ন হলো এটা। আর যদি নিয়েছেন তাহলে এই কাজটি কেন সম্পূর্ণ করছেন না? কি উনার অসুবিধা রয়েছে? বিগত একটি মরশুম গেল, শুকনোর মরশুম গেল, এখন আবার বর্ষার মরশুম স্টার্ট হয়েছে। রাস্তা যে সময় স্টার্ট হয়েছিল সেই সময় শুকনোর মরশুম ছিল। যদি কন্ট্রাক্টর ইচ্ছা করতেন তাহলে এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যেত। আমি বললাম সম্পূর্ণ না হলেও মাটি ফেলে রুলিং করে এই রাস্তায় সেন্টি ফেলে মানুষকে চলাচলের উপযোগী করে দেওয়া যেত, কিন্তু তা করা হয়নি। বিশেষ একটি চক্র রয়েছে। আমি আজকে এখানে সকলের সম্মুখে বলছি, কেউ হয়তো আমাকে খারাপ পাবেন, খারাপ পেলেও আমার কোনো যায় আসে না। এই দাবিটি জনগণের ন্যায্য দাবি, দীর্ঘদিন থেকে মানুষ বুক করছে। আর এই চূড়ান্ত এই রাস্তায় গিয়ে মানুষ এখন চলাফেরা করতে পারে না। এই ঘুরে আমাদের মিশন রোড দিয়ে আসতে হয়, ছোট ছোট বাচ্চাদের স্কুলে আসতে হয়, বৃষ্টি হলে আঁটুজল হয়ে যায় এখানে। গতিকে আমি বিভাগীয় কর্তৃপক্ষ সহ আমার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, ওনার আজকের এই লাইভের মাধ্যমে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি একজন সৎ কর্মনিষ্ঠা মানুষ, অতি সত্বর এই রাস্তার ব্যাপারে আপনি একটি পদক্ষেপ গ্রহণ করুন। আমি বিশেষভাবে অনুরোধ রাখছি আপনাকে। কন্ট্রাক্টরকে তলব করুন আপনার অফিসে, কি কারণে উনি কাজ করতে অসমর্থ হচ্ছেন সেই বিষয়টি পরিষ্কার করার জন্য।
যদি এখানে স্থানীয় কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে সেটাও বলুন, আমরা জনপ্রতিনিধিরা রয়েছি সেইগুলো সমাধান করে দেওয়ার জন্য। যদি এখানে কোনো বাধা বিপত্তি থেকে থাকে তাহলে সেটাও পরিষ্কার করুন। আমরা এখানে গ্রামের জনগণকে নিয়ে এই লাইভের মাধ্যমে কথা দিচ্ছি, আমরা সেগুলো সমাধান করে দেব, আপনি রাত্রের মধ্যে কাজ শুরু করে দেবেন। তাই আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন পঞ্চায়েত স্তর থেকে আমার জেলা পর্যায়ে যারা রয়েছেন এখানে সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের এই দাবি যে অতি সত্বর রাস্তাকে পুরো কাজ না হলে অন্তত পক্ষে চলাচলের উপযোগী করে তোলার জন্য, যাতে মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়। মানুষের বুক করটা আমরা উপরে প্রেশার আছে, আমরা মাতিয়ার না, আমার মজবুরি মারতে লাগছে তাহলে জানি সে সময় আর ওই যে গোগার যে সময় দৌড়া হয়ে যায় ওই সময় আর মারতে লাগে, আর কিছু চোখ বদলাইতেও লাগে। কারণ হইল গিয়া যে হ্যারাসমেন্টটা মানুষ শিকার হইতে ওই হ্যারাসমেন্টটা এতদিন জন্য কোনো মানুষের শিকার হইতে একজনই বৃষ্টি দেওয়ার পরে হাঁটু জল হয়ে গেল, এইখানে স্কুল কলেজ আশপাশ আছে সব বন্ধ হয়ে যায়, স্টুডেন্টরা এখানে যেতে পারে না। হ্যাঁ, গতিকে এখন আপনি আইসেন কন্ডিশনটা দেখুন, এক নম্বর আমরা রিকোয়েস্ট রাখবো। 2 নম্বর হইল গিয়া আমরা খাইল থেকে মানুষ আটিয়ে যাইছো, আমরা কোনো ডিমান্ড নাই, মানুষটা আটিয়ে যাইতো এই কাজ আপনি 2 দিন পরে করেন, আমরা এখানে ম্যাটার না, আমরা মানুষটা আটিয়া দিক থেকে ওদিকে গিয়ে বাইরে দিত ওটার ব্যবস্থা করিয়ে দিলে। 3 নম্বর হইল গিয়া ও ওনার কাজ যেটা এখন হইতো আপনার তো সেন্টি বেলাইতে হোক মাটি বেলাইতে হোক জোড়াতে আপনার তোর কাছে কোনো সাব কন্ট্রাক্টর কোনো দলাল না ডাইরেক্ট কন্ট্রাক্টরে ফেলাই এটা আপনার জোড়াতে রিকোয়েস্ট করি। কারণ আমরা এখানে আইয়া অভিযোগ পাইছি, আমরা কাছে অভিযোগ আইছে যে খালি সাব কন্ট্রাক্টর বলে কাম করে এটা না। এতে যদি কন্ট্রাক্টরে জায়গা তাকিয়ে দেন মাটি বলা সেন্টি বলা মানুষের সহযোগিতা করে, আর কোনো সাব কন্ট্রাক্টর নয় যদি খালি ও সেন্টি আর মাটি বালাইতে যদি 3 দিন আর 4 দিন লাগাই দিন অসুবিধা হয়। মানুষ খুব সেন্টিমেন্টেড, আমরাও আইসি মানুষ আমরা এখন আক্রমণ করে তার লাগে আমরা বাধ্য হয়েছি আজকে এই দরনাথ বইতে, জনগণের কারণে দরনাথ বইতে বাধ্য হয়েছি, কারণ আমরা প্রতিনিধি আমরা জবাব দিয়ে হইতে লাগে। এই রাস্তাটা যেভাবে ডামডুল ফিটাইয়া যেভাবে উদ্বোধন হয়েছে ফলাভাবে যদি ডামডুল ফিটাইয়া যদি ওটা কমপ্লিট হয়েছে তো আমরাও একটা মনে থাকলো না বলে না, যেভাবে উদ্বোধন হয়েছে ওলা খামটা ওভাবে কমপ্লিট সুন্দর হয়েছে, এইভাবে খামটা কমপ্লিট হন না, মানুষ তো হ্যারাসমেন্ট চূড়ান্ত হ্যারাসমেন্ট। এটা আমরা একটা পবিত্র স্থান হইল আমরা নামাজ পড়ি, এখন বাধ্য হইয়া কিতা করতে লাগে উফরে দিয়ে দিতে লাগে। হ্যাঁ, যেটা আমরা ধর্মত নাই, কিন্তু সলিউশন লাগিয়া করতে লাগে বাধ্য হইয়া। গতিকে আপনি আইসেন, আপনি এখন কন্ট্রাক্টর লোকে আলাপ করিয়া আগামীকাল থেকে দয়া করে কোনো সাব কন্ট্রাক্টর না আমার এখানে লোকেলও রখেও না, আমি একদম আর স্পষ্ট করি যে আমার কেন লোকেলের কোনো বেটা নাই কেন এটা খাজো আপনার ডিপার্টমেন্টের কেউ দেন নতুবা কন্ট্রাক্টরে নিজে আইয়া ফেলাব। গতিকে আপনার কাছে জোড়াতে আমি জেলা পরিষদ হিসাবে রিকোয়েস্ট করি আর আমরা এটলিস্ট একটু জায়গা 2 ফুট হোক আর 2.5 ফুট হোক একটা জায়গা আমরা সাইড করে দিয়া দেন, মানুষ চলাচল করতে পারে। যদি কন্ট্রাক্টরে তার ব্রেনটা যদি ইউজ করতে আজকে এই দুর্দশা হয়, আজকে এই দুর্দশাটা হয় না। আমরা মানছি তাই কন্ট্রাক্টটা নিয়ে পার্সনে সাব আরেকজনকে দিলেছেন, হেরে যদি প্রেশার করতে চায় যে তোমরা অ্যাটলিস্ট একদারে দিয়ে মাটি ফালাইয়ার উপরে একটা 1 লেয়ার সেন্টি ফালাইয়া দিলাও, মানুষটা এত চলাচল করুক, গাড়ি চলুক না। মানুষ চলে গেলে আজকে কেন বইতে লাগলো না না, আপনারা ওইখানে আইতে লাগলো না না, খাম যেদিন কমপ্লিট হইল না তার একটা গাইডলাইন আছে সরকারি, গাইডলাইন মতো হইল না।